11 বছরের ছেলে থেকে। 11 বছর। হ্যাঁ। এটাও কি ওইদিকেই সাধনা করেন? হ্যাঁ, আমি ওইদিকেই সাধনা করি বাইরে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, নমস্কার। ছাড়লাম। আমি নাগা বাবা, বাবার কাছে এসেছি, ভালো লেগেছে। 8 বছর ধরে আমি 2 বছর হলো আসা বাবার কাছে। আমি নাগা বাবা, আমি ন্যাংটা বাবা। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। জয় বাবা। আপনার এই জটাটা কত ফুট? এটা কত বছরের? এটা বহু বছর, হিসেব নেই। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই। চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। অনেক দূর, অনেকটা রাস্তা কিন্তু অতিক্রান্ত, অনেকটা পথ, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা কিন্তু অতিক্রম করে চলে এসেছি এখানে। এখান থেকে সোজা নিয়ে যাব ভবা পাগলার বাড়ি, অর্থাৎ ভবা পাগলার ভবানী মন্দির, এবং সেখানে মেলা শুরু হয়েছে। ভবা পাগলাকে আমরা সবাই কম বেশি কিন্তু জানি। যারা আমরা বাউল গান শুনতে পছন্দ করি অথবা লোকগীতি, পল্লীগীতি এই ধরনের গান শুনতে পছন্দ করি, তারা কিন্তু সবাই ভবা পাগলাকে চিনি। যারা না চিনে থাকো তারা অবশ্যই নিশ্চয়ই দেখেছো, যারা বাউল গান করে তাদের গলায় একটা গোল লকেট থাকে, লকেটে একটা মানুষের ছবি থাকে, চুলগুলো উস্কো খুস্কো এবং দাড়ি থাকে একটু। তিনিই হলেন ভবা পাগলা, এবং সেই ভবা পাগলার বাড়ি এই অম্বিকা কালনায়। তো চলো দেরি না করে সেখানে নিয়ে যাচ্ছি, পুরো জিনিসটি তুলে ধরবো এখান থেকে। অম্বিকা কালনা স্টেশন, ভবা পাগলার অনুষ্ঠান শুরু হয়েছে, তার জন্য কিন্তু প্রচুর ভিড়। এই যে অম্বিকা কালনা স্টেশন থেকে প্রচুর মানুষ কিন্তু তারা যাবে সেই ভবা পাগলার অনুষ্ঠানে। অম্বিকা কালনা স্টেশন থেকে কিন্তু বেরিয়ে পড়লাম, একদম স্টেশনের পাশেই মেন রোড, 1 মিনিট লাগে মেন রোডে আসতে। এখান থেকে টোটোতে করে কিন্তু উঠে পড়লাম, 15 টাকা ভাড়া। এটাই হলো ভবার ভবানী মন্দিরের প্রবেশদ্বার। একদম এখান থেকে কিন্তু শুরু হচ্ছে যে যাওয়ার রাস্তাটা, এখান থেকে যাচ্ছে, এবং মেলা তো বসছে আজকে। জয় বাবা, জয় বাবা। এই রাস্তাতে কিন্তু প্রবেশ করলে সেই ভবার ভবানী মন্দির, সেই ভবানী মন্দিরে কিন্তু প্রবেশ করছে। জয় বাবা। আপনার এই জটাটা কত ফুট? এটা কত বছরের? এটা বহু বছর, হিসেব নেই। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। জয় বাবা। বাবার কৃপাতে, বাবার কৃপাতে, হ্যাঁ, তার ক্ষমতায়, তিনি এই কৃপায় আমরা সাধুগুরু বৈষ্ণব আগমন দর্শন করার জন্য আগমন হই বাবার কাছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এই এই মিলন যুগে যুগে রাখার জন্য সাধু সন্তোষ আহ্বান তো জানায় সবার কাছে, ভক্তদের কাছেও যেন সম্মানই তাদের দেওয়া হয়। आप कहाँ से आए हैं सर? हाँ, তারাপীঠ থেকে এসেছেন? প্রত্যেকবার আসেন আপনি? হ্যাঁ, 8 বছর ধরে আসছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? দুলালগিরি। দুলালগিরি। এখানে কেমন লাগে আপনার? ভালো লাগে, খুব ভালো লাগে। বাবার কাছে আসি, ভালো লাগে। 8 বছর নেচেছি। আমি নাগা বাবা, ঠিক আছে, আমি গুরু আশীর্বাদ পেয়েছি, ওই জন্য আমি
ন্যাংটা বাবা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনার এই যে সাধনা, বহু বছরের সাধনা, হ্যাঁ, কত আমি বছর? বহুত দিন ধরে সাধনা করি, 11 বছরের ছেলে থেকে। 11 বছর। হ্যাঁ এটাও কি ওইদিকেই সাধনা করেন? হ্যাঁ, আমি ওইদিকে সাধনা করি, বাইরে। বাইরে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, নমস্কার, ছাড়লাম। আমি নাগা বাবা, বাবার কাছে এসেছি, ভালো লেগেছে। 8 বছর ধরে, আমি 2 বছর হলো আসা বাবার কাছে। আমি নাগা বাবা, আমি ন্যাংটা বাবা। এখান থেকে প্রবেশ, এখান থেকে ঢুকছে। বাবার ভবানী মন্দিরে কিন্তু প্রবেশ করেছি। হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে আজ। এই হলো বাবার ভবানী মন্দির। এখান থেকে প্রবেশ করার পরে এখানে কিছু বাণী লেখা আছে, শ্রী শ্রী পাগলি মায়ের বাণী। যারা পাগলার উপর নির্ভর করে, পাগলা তাদের সকল বিপদ থেকে রক্ষা করে। অনেক রকম বাণী এখানে দেওয়া। কি দাদা এখানে যেগুলো রাখা আছে? ভবা পাগলা জিনিস, উনারই ব্যবহৃত জিনিস সব, সবকিছু উনি নিজে ব্যবহার করেছিলেন। মানে এখানে কি কিছু লেখা কিছু আছে? সব লেখা। ওকে, এটা বাবার মন্দির। দেখি, এই হচ্ছে ভবা পাগলা, ইনি হচ্ছে ভবা পাগলা। ভবা পাগলা একাধারে যেমন মাতৃ সাধক ছিলেন, মায়ের যেমন সাধনা করতেন, তিনি কিন্তু তার পাশাপাশি 10,000-এরও বেশি গান রচনা করে গেছেন। এটা কিন্তু আমাদের সবার জানা উচিত। আমরা যে বাউল গান করি, যে ফোক সং, এখনকার জেনারেশনে ফোক সং করা হয়, সবই কিন্তু বেশিরভাগটাই বলা যায় এই ভবা পাগলার। এই মুহূর্তে আমি পেয়ে গেছি ভবা পাগলা যে মন্দির, মায়ের যে মন্দির ভবানী মন্দির, সেই মন্দিরের এক দায়িত্বপ্রাপ্ত মানুষকে। নমস্কার আপনাকে, আপনার পরিচয়টা একটু জেনে নিন। আমি সমর কুমার লালা, আমার বাড়ি বৈষ্ণবনগর, জেলা মালদা। আচ্ছা আচ্ছা, একটু যদি বলে দেন, ভবা পাগলার যে শুনেছি অনেক তার ঐশ্বরিক ক্ষমতা ছিল, আদৌ কি ব্যাপারটা সঠিক? মানে আপনি কতটা জানেন একটু যদি বলেন। ভবা পাগলা সম্বন্ধে বলতে গেলে এই ঘরে বসে আকাশের সঙ্গে তুলনা করা যায়। ভবা পাগলা যে সম্বন্ধে কিছু বলার মতো ক্ষমতা আমাদের নেই, তবুও ভবা পাগলা হচ্ছেন একজন সিদ্ধ পুরুষ। মায়ের পেট থেকে তিনি সিদ্ধি লাভ করে বেরিয়েছেন, পরে তাকে সবাই সাধক পুরুষ বলেন। ভবা পাগলা নিজে তার ভবা পাগলার অনেক অলৌকিক ঘটনা আছে, সেটা হয়তো আমি বা আমরা সবাই ভাষায় প্রকাশ করতে পারবো না। মায়ের কাছে এবার প্রবেশ করছি। ভবা পাগলা যে মায়ের পুজো করতো নিজের হাতে, সেই মূর্তি এখানে রাখা আছে, কষ্টি পাথরের সেই মায়ের মূর্তি কিন্তু এখানে রাখা আছে। হ্যাঁ, নাতি, আচ্ছা আচ্ছা, নমস্কার আপনাকে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি ভবা পাগলার নাতিকে। আপনাকে নমস্কার, একদম সামনাসামনি আমি দেখতে পাচ্ছি। আপনার কাছ থেকে একটু জেনে নিই। সবার প্রথমে আপনার মুখ থেকে আপনার পরিচয়টা একটু জানবো। আমার পরিচয়, আমি ভবা পাগলার সেকেন্ড গ্রান্ড। আচ্ছা, আমার নাম কানু ভাই, উনি রেখেছিলেন আমার জন্মের পরে। উনি না দেখেই আমার নাম রেখেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকে উনি বলতে যত বড় হচ্ছে এত শ্রী লাগালে বৃষ্টি হয়ে যায়, সেই থেকে কানু ভাই, সেই কানু ভাই হিসাবে সব জায়গায় বলি। আচ্ছা আচ্ছা, এবার আমি শুনেছি অনেক মাহাত্ম্য তার ছিলেন, তার অনেক ঐশ্বরিক ক্ষমতা ছিল। একটু যদি ঐশ্বরিক ক্ষমতা তো অসম্ভব ছিল। আমি নিজে ডায়ালিসিস পেশেন্ট, হ্যাঁ, তা আমি তার কৃপায় আজকে 2 বছর ধরে ডায়ালিসিস দিচ্ছি, আমি সুস্থ আছি। এটাই। আর তাছাড়া আমি দেখেছি মরে গেছে এবং বাসে বাধা হয়ে গেছে, তাকে নিয়ে যাওয়া হবে। ভবা পাগলা বলে যে আমি তো তোকে বিদায় দিইনি, তা তুই কি করে যাবি? আচ্ছা, উনি যে মাকে পুজো করতেন সেই মূর্তি এখনো আছে? এই তো, এখনো আছে, তাই তো? এই যে
আপনি না না আপনি যাবেন ভেতরে নাকি এখানে থাকবেন? আপনি চলুন, আপনি অসুস্থ তবুও ওপার বাংলায় এই মূর্তির নাম ছিল আনন্দময়ী। হ্যাঁ, এপার বাংলায় এসে নাম পাল্টে হয়ে গেল ভবার ভবানী। ভবার ভবানী কেন হলো? ভবার মুখবিস্তৃত বাণী, সেটাই হচ্ছে ভবানী। উনি সব দেখে শুনে লিখেন, দেখে শুনে। উনি কোনোদিন ইরেজার করে কিছু করেন, যা করেছেন একটানে ফাইনাল। ওই টান দেওয়া মানে ওইটাই হয়ে গেল। উনি কোনোদিন ইরেজার করে রেখেনি, কেটে ছেটে লেখেন। ছবি আঁকতেন বিশ্বাসের বাইরে একটানে। এই সেই মূর্তি পুরোটাই কষ্টি পাথরের, পুরোটাই কষ্টি পাথরের। এটাই ওপার বাংলায় আনন্দময়ীমা ছিল, এপার বাংলায় এসে ভবার ভবানী। ঠিক আছে। এই মূর্তিটার ঘটনা হচ্ছে দক্ষিণেশ্বরের যে কালী, আদ্যাপীঠের যে কালী, আর এই কালী এক কারিগরি তৈরি করে। আচ্ছা, এবার একটু মাকে একটু দর্শন করিয়ে দিই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ। আমি তো সত্যি কথা বলতে আমি কালী টালি বুঝি না। আমি বাবা পাগলাকে দেখেছি, উনি প্যারাডাইজ রুগীকে হাত ধরেছে, ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে বাড়ি পাঠিয়েছে। আমি তাকে দেখেছি, আমি তাকে বিশ্বাস করি। যাকে দেখিনি তাকে তো বিশ্বাস করা একটু মুশকিল। ক্যান্সার রুগীও ভালো করেছে। আজকে এরকম মুহূর্তে মুহূর্তে রোগী ভালো হয়েছে। মানে কালকে একটা আজব ঘটনা হলো, কদিন ধরে মনটা খুব খারাপ, বিচলিত। আমি মায়ের দুপুরের আওয়াজ পাই না, কিছু পাই না। মা কি আমাকে ভুলে গেল? কাল দুপুরবেলায় আমি একটু প্রণাম করতে গেছি সমাধি, সঙ্গে সঙ্গে মিনিট 10 মানে ওই আওয়াজটা শুনলাম, তারপরে বন্ধ হয়ে গেল। মানে একদম মানে জীবন্ত আওয়াজ পেলাম যে কালকে সাজালাম মাকে। যাই হোক, এই করেই আর কি বলবো। অনেক কিছু জানলাম বাবার সম্পর্কে, আর এখানে তো আমি পেয়েই গেছি তারই বংশ পরম্পরায় নিয়ে এসেছেন। খুব ভালো লাগলো এখানে আসতে পেরে, খুব ভালো লাগলো। আর সবাইকে মানে যারা দেখবে অবশ্যই বলবো একবার অন্তত এখানে এসে ঘুরে যেতে। পুরোটাই কিন্তু এখানে যে মায়ের মূর্তি আছে, এই মাকেই কিন্তু পুজো করতেন বাবা পাগলা নিজে। হ্যাঁ, সেই জিনিস কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। এই মায়ের সামনে মাটি দিয়ে সন্দেশ বানিয়ে দিত, সত্যিকারের সন্দেশ হয়ে যেত, একদম সত্যিকারের সন্দেশ হতো। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আরো অনেক পূজারীরা আছেন যারা দায়িত্বে আছেন। দাদা ভালো থাকবেন, আপনারাও অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এই পাশেও কিছু আছে, সবাইকে একটু দেখিয়ে দিই। ভালো থাকবেন সবাই। জয় বাবা পাগলা। এই যে সাজানো যে জায়গাটা, এই ঘট, এটাই হলো সমাধি স্থল, বাবা পাগলার সমাধি স্থল। এটি আর এখান থেকে ঢুকছে, প্রবেশ করছে, ওটা হচ্ছে এক্সিট মানে বাহির পথ। সমাধি স্থল, বাবার সমাধি স্থল এটি বাবা পাগলার। ভবানী মন্দিরের ভেতর থেকে পুরোটা দেখিয়ে দিলাম। ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং বাবা পাগলার যিনি নাতি বর্তমানে জীবিত আছেন তার সাথে অনেক কথা বললাম। তিনি অনেক ইতিহাস শোনালেন বাবা পাগলার। তার মানে তার যে ক্ষমতা ছিল, ঐশ্বরিক ক্ষমতা, সবকিছু তিনি তুলে ধরলেন। এবার এই বাবা পাগলার অনুষ্ঠানে কিন্তু প্রচুর বড় মেলা হচ্ছে। সেই মেলাটার ভেতর থেকে যেতে যেতে একদম বাইরে বেরিয়ে যাবো। এইভাবেই কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা।